السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিলে আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিল, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলকে আয়োজন করার পিছনে পরিশ্রম করেছেন, এবং আপনারা যাহারা দূর দূরান্ত থেকে সাংসারিক কাজ ছেড়ে আজকের এই মাহফিলে এসেছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী, এখানে তিনটি শব্দে গঠিত। কয়টা শব্দ? একটি শব্দ হলো ঈদ, আরেকটি শব্দ হলো মিলাদ, আরেকটি শব্দ হলো আন-নবী। কয়টা শব্দ হলো? তিনটা। ঈদ, মিলাদ, নবী, তিনটা শব্দে মিলে আমরা বলি ঈদে মিলাদুন নবী। তা আসেন আমরা তিনটা শব্দের শুরু থেকে আমরা একটু বিস্তারিতভাবে জানব। প্রথমে যে শব্দটা আমরা উচ্চারণ করি সে শব্দটা হলো ঈদ। শব্দটা কি? ঈদ। এই ঈদ শব্দটা মূলত আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর বাংলা অর্থ হলো আনন্দ। কি? আনন্দ। আরেকটি অর্থ হলো খুশি। আরেকটি অর্থ কি? খুশি। তাহলে স্বাভাবিকভাবে আমরা দুইটা শব্দ পাই, আরো আছে। একটি অর্থ হলো আনন্দ, আরেকটি অর্থ হলো কি? খুশি। এই দুইটা বাংলা শব্দকে আরবিতে কি বলে? ঈদ বলে। তো আমরা যে এই ঈদ শব্দটা ব্যবহার করি, এটি ব্যবহারের মধ্যে দুইটা ব্যবহার হিসেবে আমরা ব্যবহার করি। কয়টা? দুইটা। একটি হলো শাব্দিক অর্থে। কি অর্থে? শাব্দিক অর্থে। আর আরেকটি হলো পারিভাষিক অর্থে। একটা শাব্দিক, আরেকটা পারিভাষিক। তো আমরা জানি শাব্দিক অর্থে যে কোনো খুশির দিনকে কি বলে? ঈদ বলে। এটা শাব্দিক অর্থ। এটা কি? শাব্দিকত। যে কোনো খুশির দিনকে কি বলে? ঈদ বলে। আবার একইভাবে যে কোনো দিবসকেও ঈদ হিসেবে বলা হয়। কি হিসাবে? দিবসকে। একটা হলো অর্থ, শাব্দিক অর্থ, আরেকটা হলো দিবস অর্থ। তাহলে কয়টা অর্থ হলো? দুইটা। একটা শাব্দিক অর্থে ব্যবহার, আর একটা কি? দিবস অর্থে ব্যবহার। যেমন আমরা দিবস অর্থে ব্যবহারের বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, আরবি অভিধান যদি আমরা লক্ষ্য করি, আল মুজামুর রায়েদ এবং আল মুজামুল গনি, এগুলো এই দুইটা হলো আরবি অভিধানের বিষয়, আরবি অভিধানের বই।
তো এগুলার মধ্যে দিবস অর্থে ব্যবহার এসেছে। একটা হলো ঈদুল ইস্তেকলাল। ঈদুল ইস্তেকলাল মানে স্বাধীনতা দিবস। কি দিবস? স্বাধীনতা দিবস। তো স্বাধীনতা দিবসের দিন সাধারণত কি আমরা কি বেজার হই না খুশি হই? খুশি না? আবার আরেকটা বলা হয় ঈদুল মিলাদ। ঈদুল মিলাদ তার মানে আমরা দিবস অর্থেও পাইলাম এবং শাব্দিক অর্থও কি পাইলাম। ঠিক আছে, আমরা দিবস অর্থও পাইলাম, শাব্দিক অর্থও কি আমরা পাইলাম। তো এই ঈদ শব্দটা যেহেতু খুশি অর্থে আমরা ব্যবহার করি, আনন্দ অর্থে, তা আমরা কোরআনে রিসার্চ করলে আমরা দেখি এই খুশি অর্থটার বা আনন্দ অর্থটার আরবি শব্দ 3টা আছে। কয়টা? বাংলাতে যে আমরা কি বলি, আনন্দ বলি, খুশি বলি না? এই বাংলাগুলোর আরবি শব্দ কোরআন শরীফে 3টা আছে। কয়টা? 3টা। প্রথম যে শব্দটা আমরা দেখব পবিত্র কোরআন মাজিদের সূরা ইনশিকাক। সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। এখানে মাসরুর শব্দের অর্থ হলো আনন্দ। মাসরুর শব্দের অর্থ কি? আনন্দ, খুশি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন হাসরের দিন নেককার বান্দাদেরকে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। কি হাতে? ডান হাতে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আর হিসাব নিকাশ করতে যায় হিসাবকে আল্লাহ তাআলা লামসাম করে দিবেন। লামসাম মানে সহজ করে দিবেন। এই দেখি এই দেখবে না, ইমানদারদের জন্য। কাদের জন্য? ইমানদারদের জন্য। আমলনামা ডান হাতে দিবেন এবং ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, এবং এই তাদের হিসাবটা আল্লাহ তাআলা লামসাম করে দিবেন, সহজ করে দিবেন। কি করে দিবেন? সহজ করে দিবেন। যখন ইমানদার বান্দাদের আমলনামাকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, এবার পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ানকলিবু ইলা আহলিহি মাসরুরা, যখন আল্লাহ তাআলা তাদের হিসাবকে সহজ করে দিবেন আর তাহারা এই হিসাব সহজ করে দেওয়ার কারণে তাহারা আনন্দ চিত্তে, খুশি চিত্তে ইলা আহলিহি মাসরুরা, তাদের আহালের কাছে ফিরে যাবে। কিসের পারে কি যাবে? আহালের কাছে ফিরে যাবে। তার মানে এখানে খুশি শব্দের একটা আরবি পেলাম মাসরুর, সুরুর। খুশি শব্দের একটা আরবি কি? সুরুর, মাসরুরা। তার মানে এটা কোরআনের আয়াত। কোরআনের কি আয়াত? তার মানে আমরা প্রথমে পেলাম কোরআন থেকে আনন্দ শব্দের, খুশি শব্দের আরবি অর্থ হলো কি? মাসরুর, সুরুর। মাসরুর অথবা সুরুর। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা আরেকটা অর্থে আমরা দেখব, যে অর্থের মধ্যে আল্লাহ তাআলা এই খুশি শব্দটাকে ব্যবহার করেছেন ফারহুন শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? আল্লাহ তাআলা এই শব্দটাকে ফারহুন শব্দটা থেকে ব্যবহার করেছেন। কি অর্থে? ফারহুন শব্দ দিয়ে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আমার পক্ষ থেকে ফদল পেয়ে, কি পেয়ে?
ফদল পেয়ে। এই ফদলের তাফসিরে ব্যাখ্যায় আসছে, ফদল হলো কোরআন এবং ইসলাম। ফদল মানে কি? কোরআন এবং ইসলাম। বাবা, আপনারা আমার কথা কি বুঝতেছেন? বোঝা যায় তো? যেহেতু আমি ভিন্ন দেশের মানুষ, হয়তো কথা আমার নাও বুঝতে পারেন, অসুবিধা হয় না তো কথা বুঝতে? তাহলে ফাদলুর শব্দের অর্থ হলো, এখানে তাফসির কারকগণ বলতেছেন ফদল শব্দের মানে আল্লাহ তাআলা এখানে কোরআন এবং ইসলামকে বুঝিয়েছেন। কোরআন এবং কি বুঝিয়েছেন? ইসলামকে বুঝিয়েছেন। আর অবিরহমাতি, আর এখানে অবিরহমাতি দ্বারা আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বুঝিয়েছেন। কাকে বুঝিয়েছেন? আমাদের রাসূলকে বুঝিয়েছেন। তার মানে প্রশ্ন জাগলো, হুজুর রাসূলকে যে আল্লাহ তাআলা রহমত হিসেবে বুঝিয়েছেন, এর প্রমাণ কি? প্রশ্ন জাগে না? এর প্রমাণটা কি? আপনি যে বললেন হুজুর আল্লাহ রাসূলকে রহমত হিসেবে বলেছেন, প্রমাণ দরকার আছে না? কোরআনের তাফসিরের একটা বিষয় হলো, প্রথম উসুল হলো তাফসির বিল কোরআন। তাফসির বিল কোরআন, কোরআনের তাফসির কোরআন। কোরআনের তাফসির কি? কোরআন। তো সর্বপ্রথম কোরআনের তাফসির কোরআন, এটার দিকে যদি আমরা লক্ষ্য করি, এই রহমত দ্বারা আল্লাহ তাআলা যে আমাদের নবীকে বুঝিয়েছেন, আরেকটি আয়াতে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, নবীকে উদ্দেশ্য করে বলতেছেন কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাফসির ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন কি? চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এবং যাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, মাথা। রইস শব্দের অর্থ কি? মাথা। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রহমাতাল লিল আলামিন, এই রহমত দ্বারা আল্লাহ তাআলা স্বয়ং আমাদের নবীকে বুঝিয়েছেন, যেটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম আলমের জন্য, আলম বলতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আলম বলতে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, কাকে বাদ দিয়ে? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ কি? সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি জগতের কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কোন সৃষ্টিকর্তার সাথে, আমি যে সৃষ্টিকর্তা আছি, আমার সাথে কোনো প্রকার মেসাল উপমা তোমরা দিও না। লাইসা কামিসলিহি শাই, তার সাথে কোনো মেসাল উপমা দেওয়া যাবে না। তো এই সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে, জানা অজানা, জানা অজানা, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সৃষ্টি জগতের মধ্যে যাহা কিছু আছে, জানা এবং অজানা যাহা কিছু আছে, সব কিছুই আল্লাহ তাআলার আলামিনের অন্তর্ভুক্ত। প্রমাণ কোরআন দিয়ে দলিল দিচ্ছি। আলামিন, আল্লাহ তাআলা তার নিজের শানে যেই শব্দটা ব্যবহার করেছেন, বন্ধুর শানেও সেই শব্দটা ব্যবহার করেছেন। দলিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে, এটার অর্থ করার দরকার নাই, অর্থ তো আমরা সকলে জানি। সমস্ত প্রশংসা কার জন্য? রব্বিল আলামিনের জন্য। এই আলামিন শব্দটা তার নিজের সাথে ব্যবহার করেছেন এবং তার বন্ধুর শানেও একই শব্দ ব্যবহার করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহান। বন্ধু কি জিনিস? যেই শব্দ নিজের শানে, সেই শব্দ কার শানে? বন্ধুর শানে। তো এবার বলতেছেন, ফারহুন শব্দ দ্বারা কি করা? ফারহুন শব্দ দ্বারা হলো তোমরা খুশি উদযাপন করো। কি উদযাপন করো? খুশি উদযাপন করো। এটাকে কি বলা হয়? ফারহুন বলা হয়। এটাকে কি বলা হয়?
ফারহুন বলা হয়। কথা বুঝেছেন এখন? তো তার মানে আমরা কোরআনের মধ্যে খুশি এবং আনন্দের কয়টা শব্দ পাইলাম? দুইটা। একটা হলো সুরুর, আর একটা হলো ফারহুন। আরেকটা কি? ফারহুন। এবার আসেন, আরেকটা শব্দ আছে কোরআন মাজিদের মধ্যে। কি? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে তার উম্মতেরা এসে বলল যে মুসার কাছে যখন মান্না সালোয়া আসতো, কি আসতো? মান্না সালোয়া, বাজা মাছ আসতো, খাবার আসতো। মুসা আলাইহিস সালামের জমানার কথা বলতেছি। তো ঈসা আলাইহিস সালামের উম্মতেরা এবার বলতেছেন যে মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য যে মান্না সালোয়া আসে, তেদ্রুপ আপনি দোয়া করেন আমাদের জন্য যেন আল্লাহ সেই খাবার কি পাঠান। তাহলে আমরা বিশ্বাস করবো যে আল্লাহ বলতে একজন কি আছে। এখন আল্লাহ বলতে একজন আছে, এটা কি না দেখেই বিশ্বাস করা না দেখে বিশ্বাস করা? এখন তাদের দলিল হলো আমরা আল্লাহ যা আছে এটার প্রমাণ আল্লাহকে তো দেখি না, কিন্তু আমাদের জন্য খাবার ফাটাইতে বলেন। যদি খাবার ফাটাইতে বলেন তাহলে আমরা বিশ্বাস করবো আল্লাহ বলতে কি একজন আছে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছেন قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا سبحان الله قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বান্দাদের জন্য মাইদা পাঠান। ভাজা মাছ আসতো, কি আসতো? ভাজা মাছ আসতো, পাতিলে পাতিলে খাবার আসতো। এটাকে মান্না সালোয়া বলা হয়। কি বলা হয়? মান্না সালোয়া বলা হয়। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য আপনি আসমান থেকে কি পাঠান? নাজিল করেন, পাঠান, খাবার পাঠান। এই যে আপনি খাবারটা পাঠাবেন, এই খাবারটা পাঠানোর যে দিন হবে, কি হবে? দিন হবে, সেই দিন থেকে আমরা তাকুনু লানা ঈদা, সেই দিন থেকে আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করব। কিসের দিন? এখানে ঈদের শব্দের অর্থ হলো খুশি, উদযাপন করা, আনন্দ প্রকাশ করা। লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যাহারা আমাদের আগে চলে গেছে এবং যাহারা পরে আসবে তাদের সকলের জন্য এই খাদ্য নাজিল হওয়ার দিনটিকে আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করব। কিসের দিন? তাহলে কোরআনে আমরা খুশি শব্দের, তারপরে যায় আনন্দ শব্দের কয়টা শব্দ পাইলাম? একটা হলো সুরুর, একটা হলো ফারহুন, একটা হলো কি ঈদ। ঈদ শব্দটা তো কোরআনে সরাসরি আছেই। তাহলে এখানে কি ঈদ শব্দটা দিবস অর্থে আসে নাই? কি হিসেবে আসতে? দিন। দিন, ঈদ শব্দটা এখানে কি হিসেবে আছে? দিন হিসেবে আসার কারণে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ওই দিন খুশি উদযাপন করত। কি উদযাপন করত? এবার আসেন, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যদি খাদ্য নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন হিসাবে, আনন্দের দিন হিসাবে, খুশির দিন হিসাবে যদি উদযাপন করতে পারে, তাহলে রহমাতাল্লিল আলামিন যেই দিনে দুনিয়াতে আগমন করেছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন আমার আল্লাহ, আদম লাউলা কালামা খলাকতুল আফলাক, যেই তুমি আদমকেই আমি সৃষ্টি করতাম না, এই সৃষ্টি জগৎ সৃষ্টি করতাম না যদি আমার হাবিবকে আমি সৃষ্টি না করতাম। তুই যেই হাবিবের উসিলায় এই পৃথিবী, সেই হাবিব যেই দিন দুনিয়াতে আসবেন, সেই দিন কি ইমানদারগণ কি মোটেও কি মনে আনন্দ আসবে না? কথা বলো।
ইমানদারদের মনে কি একটু খুশি আসবে না? আসবে কিনা? স্বাভাবিক অর্থে আসবে। তাহলে ঈসা আলাইহিস ইসলামের উম্মতেরা যদি খাদ্য নাজিল হওয়ার দিনকে ঈদের দিন হিসাবে, খুশির দিন হিসাবে, আনন্দের দিন হিসাবে উদযাপন করতে পারে, তাহলে আমরাও অবশ্যই নবীজির মিলাদুন নবী উপলক্ষে আমরাও খুশির দিন উদযাপন করতে পারবো। কোনো ভেজাল আছে কথায়? ক্লিয়ার? আপনি সন্তানকে যেই দিন বিবাহ করাইন, ওই দিনকে আপনার কাছে কি খুশি লাগে না আনন্দ লাগে? কথা বুঝেন, সূক্ষ্ম কথা, খুব সূক্ষ্ম কথা। সন্তানকে যেই দিন বিবাহ করাচ্ছেন, ওই দিন কি মনে খুশি লাগে না আনন্দ লাগে? খুশি লাগে। আপনার ঘরে সন্তানের ঘরে নাইনাত করে আল্লাহ তাআলা দিয়েছেন, যেই দিন আপনার ঘরে আপনার সন্তান দুনিয়াতে আসছেন, যেই দিন আপনার ঘরে আপনার নাতি দুনিয়াতে আসছেন, ওই দিনটাকে আপনার খুশির দিন লাগে না? তো খুশিটাই কিন্তু আরবিতে ঈদ বলা হয়, নাকি ভুল কথা বলছি আমি? খুশিটা আরবিতে কি বলা হয়? যেই দিন বিবাহ করছেন, ওই দিন কি খুশির দিন লাগে না বেজারের দিন লাগে? দেখছেন? তাহলে একটা যুক্তি দিলাম, ঈসা আলাইহিস সালামের উম্মতের খাদ্য নাজিল হওয়ার দিন ঈদের দিন হতে পারলে, বলতে পারলে, আমরাও কি করতে পারবো? নবীজির জন্মের দিন ঈদের দিন বলতে পারবো। একটা দলিল। এবার আসেন আরেকটা দলিল দিচ্ছি। শুক্রবার জুমার দিন আমরা সকলে জানি, ওই দিনটাকে হাদিসে ঈদের দিন বলা হয়েছে। ইন্না ইয়াউমাল জুমআতি ঈদুন, নিশ্চয় জুমার দিনটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিন ঈদের দিন। কিদের দিন? সাইয়্যিদুল আইয়াম, এবং সপ্তাহসমূহের সরদার। ওয়া আযামুহা ইনদাল্লাহ, এবং এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মহান দিন। প্রশ্ন জাগতে পারে কেন? কি জুমার দিনটা ঈদের দিন নবীজি হাদিসে বলছে না? প্রশ্ন জাগতে পারে কেন? 5টা বৈশিষ্ট্য আছে জুমার দিনে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ফিহি খুলিক আদম। ফিহি খুলিক আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কোন দিন? শুক্রবার। জুমার দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করেছেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আবার এই জুমার দিনে আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে। কি হয়েছে? ওফাত হয়েছে। আবার এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কোথায়? দুনিয়াতে। 2-3টা বৈশিষ্ট্য জেনে নেন, স্বাভাবিক। তো এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এই দিনে আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, ওফাত হয়েছে। তো সৃষ্টি করার কারণে এই দিনটাকে খুশির দিন হিসাবে কি বলা হয়েছে? তো আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণে যদি প্রশ্ন এরা আবার করে যে এই দিন তো আবার ইন্তেকালও করছে, এই দিন কি হচ্ছে? ইন্তেকালও করছে। দেখছেন কথা কত দিকে চলে যায়। এই দিনে ইন্তেকাল করছে, অথচ সহিহ হাদিস। তাহারা একটা দলিল দেয় যে জন্মের দিন তো ইন্তেকালেরও দিন, বলে না? জন্মের দিন তো কিসের দিন? ইন্তেকালেরও দিন, বলে না? এবার আসেন, তারাই আবার নবীজিকে হায়াতুন নবী বলে। বুঝেন না মনে হয় কথা? কি বলে? হায়াতুন নবী বলে। তো তাহারাই নবীকে হায়াতুন নবী বলে। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ইসাল্লুন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকুন। আরো দলিল আছে, আমি যাব না, অনেক লম্বা।
যে আল্লাহ তাআলা নবীদেরকে, দেহকে, মাটিকে বক্ষণ করাকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকুন, তাহারা পরকালেই বারজাখী জগতে তাহারা জীবিত এবং তারা সেখানে রিজিক প্রাপ্ত হয়ে থাকে। কি হয়ে থাকে? রিজিক প্রাপ্ত হয়ে থাকে। মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। মা মিন আহাদিন ইসাল্লিমু আলাইয়া, পৃথিবীর যেই কোনো প্রান্তর থেকে আমার কোনো উম্মত যদি আমাকে সালাম পাঠায়, কি পাঠায়? সালাম পাঠায়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তাআলা আমার মনকে, আমার খেয়ালকে ওই উম্মতের দিকে ঘুরে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আর আমি সেই সালামের জবাব দিয়ে থাকি। আমাদের নবী বলতেছেন। কে বলতেছেন? নবীজি বলতেছেন। তাহলে নবীজি হায়াতুন নবী, আর আজকের দিন আসলে তারা নবীকে কি বাড়ায়? মারি ফেলে। কি করে? অথচ সহিহ হাদিসে আছে ইসলামে শোক সর্বোচ্চ কয় দিন? 3 দিন। কয় দিন? 3 দিনের বেশি শোক করা। এবার আসেন, আদম আলাইহিস সালাম জুমার দিনে সৃষ্টি করা হয়েছে এবং আদম আলাইহিস সালাম জুমার দিনে ইন্তেকালও হয়েছে। সহিহ হাদিস। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, আর তো গত জুমায় আমাকে একজন প্রশ্ন করছে এগুলা জাল হাদিস। কি হাদিস? তা আমি চ্যালেঞ্জ করলাম, ভাই আপনি যে একটু জাল হাদিস এটা আমাকে প্রমাণ করে দেন। কি করে দেন? প্রমাণ করে দেন। এখনো পর্যন্ত এই প্রমাণ করতে আছে, মানে এখন পর্যন্ত আর কোনো রেসপন্স কি? ওই যে ঠেলার লগে আমার নোয়াখালীলা বাসায় আর কি, যে ওই ঠেলার লগে কইয়া লাইছে, ঠেলার লগে মুখিদি যা এসেছে তাই কি সে বলে ফেলেছে, কিন্তু এটা হলো হিংসার কারণে। কিসের কারণে? হিংসার কারণে। আদম আলাইহিস সালামের সৃষ্টির দিনটা, জুমার দিনটা যদি জাল হাদিস হয়, এটা হিংসুকের কথা। কিসের কথা? আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস বলে নাই এগুলো কি জাল হাদিস, বলে নাই। তো আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন যদি ঈদের দিন হয়, জন্মটা বাদ দিলাম, ঠিক আছে না? জন্মটা বাদ দিলাম। আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন যদি ঈদের দিন হয়, তো আমাদের নবীজি 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আগমন করেছেন, আর 12 রবিউল আউয়াল দুনিয়া থেকে ওফাত হয়েছেন। এটা বিভিন্ন কিতাবে আছে, তবে কেউ সঠিকভাবে প্রমাণ করতে পারে নাই যে নবীজি 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। এটা প্রমাণ করতে পারে নাই কেউ। ধরে নিলাম তর্কের খাতিরে ইন্তেকাল করেছেন, তর্কের খাতিরে ধরে নিলাম নবীজি এই দিনে কি করেছেন? ইন্তেকাল করেছেন। তাহলে ইসলামের শোক কয় দিন? তা আপনি কি নবীর জন্য কি শোক করবেন? নবীজির আগমনে তো আলবেদা ওয়ান নেহার মধ্যে আসছে, নবীজির আগমনের দিন ইবলিশ শয়তান বেজার হয়েছে। কি হয়েছে? তাহলে আপনাদের সেই ফতোয়া কোন দিকে যায়? কথা বোঝা যায়? তাহলে কথা বলতে খুব সাবধান। তাহলে জুমার দিন যদি ঈদের দিন হয়, আগে একটা দলিল দিলাম, আরেকটা দলিল নেন। জুমার দিন যদি ঈদের দিন হয়, তাহলে আমাদের নবীজির আগমনের দিনকে আমাদের জন্য ঈদের দিন হতে পারে না? কয়টা পাইলাম? 2টা। আরেকটা দলিল দিচ্ছি, সহিহ মুসলিম শরীফের হাদিস, 1110 নম্বর হাদিস, 1130 নম্বর হাদিস। আমরা আশুরার দিনের ঘটনা আমরা জানি না? সংক্ষিপ্ত কথা, হুজুরা আমরা তো মুফতি সাহেব কি বলবো, উনি আমার তো শ্রদ্ধেয়, আমার থেকে অনেক বড় কিছু জানে। এখন আমাকে শুধু বলছে যে ভাইজান একটু আসেন। এখন উনি আমার বড় ভাই, আমার একটু দাওয়াত দিছে, না আসলেও তো বেয়াদবি হয়, এই জন্য আসছে। এগুলো তো আপনাদের পুরান কথা, সবসময় ওনার কাছ থেকে শুনেন।
তারপরও কথার প্রসঙ্গে আসলে কি বলতে হয়, বলতে হয় না? আমি বলতেছি, তাহলে আশুরার দিন ইহুদিরা রোজা রাখতো, পুরান কথা স্মরণ করে দিচ্ছি, রোজা রাখতো না কেন? এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে কি পেয়েছেন? মুক্তি পেয়েছেন। যার কারণে রাসূল মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা এই দিনে কি রাখে? রোজা রাখে। তো নবীজি বললেন তাহলে আমরাও রাখি, আমরাও কি রাখি, রাখলাম। এই লোক সংক্ষিপ্ত হাদিস বা মূল ভাষায় বলে দিচ্ছি। তাহলে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। এর পরের হাদিসে 1131 নম্বর হাদিসে মুসলিম শরীফে যে এই আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন হিসাবেও পালন করত। কিসের দিন? ঈদের দিন বলতে কি খুশির দিনে না, কথা বলেন, আনন্দের দিনে না, বুঝেন না মনে হয় কথা। তো আশুরার দিন যদি ইহুদিরা যদি আনন্দ উদযাপন করতে পারে, খুশির দিনকে ঈদের দিন বলতে পারে, তাহলে আমরা কি 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিনকে ঈদের দিন বলতে পারবো না? অবশ্যই পারবো, অবশ্যই পারবো। তাহলে কয়টা পাইলাম? 3টা। এবার প্রশ্ন করে তাহারা, ঈদের দিন যদি হয়, ঈদে মিলাদুন নবী যদি হয়, তাহলে এই দিনের নামাজ কই? প্রশ্ন করে না? এই দিনের নামাজ কই? এবার আসেন, ঈদের দিন ঈদ বলতেই যদি নামাজই হইতো, বুঝেন না মনে হয় কথা, ঈদ বলতেই যদি নামাজই হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমু আরাফাতা, ইয়াউমু আরাফাতা ওয়ায়াউমুন নাহারে, ওয়ায়াউমুন নাহারে ওয়া আইয়ামিত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। ইয়াউমু আরাফাতা, আরাফার দিন, ওয়ায়াউমুন নাহারে, কোরবানির দিন, কোরবানির দিন, ওয়া আইয়ামিত তাশরিক, আইয়ামে তাশরিকের দিন, কার মানে 3 দিন। কয় দিন? আইয়ামে তাশরিক 3 দিন না? জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে পরে 11, 12, 10, 11, 12, তাহলে 10, 11, 12, 13 আইয়ামে তাশরিক, এই 3 দিনকেও নবীজি বলেছেন আহলাল ইসলাম, ঈদুনা আহলাল ইসলাম। এই দিনগুলো আমাদের জন্য ঈদের দিন, এই দিনগুলো আমাদের জন্য কি? ঈদের দিন। ওয়াহিয়া আইয়ামিন আকলিন ওয়া শুরবিন, আর এই দিনগুলো আমাদের খাওয়া এবং পান করার দিন। কিসের দিন? খাওয়া এবং পান করার দিন। এবার প্রশ্ন হলো, ঈদ বলতেই যদি নামাজ হয়, আরাফাতের দিন কি নামাজ আছে? বুঝেন না মনে হয় কথা। আরাফাতের দিন নামাজ আছে? তাহলে আরাফাতের দিন নবীজি ঈদের দিন বলছে কিনা? বলে নাই, বলছে না? তাহলে ঈদ বলতেই যে নামাজ পড়তে হবে এমনটা নয়। আবার আইয়ামে তাশরিকের 3 দিন কি বলেছেন? ঈদের দিন বলেছেন। ওই দিনকে আবার নামাজ আছে? 3 দিন নামাজ আছে নাকি? নাই তো, নামাজ তো কি নাই। এমনিতেই খুশির দিন নবীজি ঘোষণা দিয়েছেন, এমনিতেই নবীজি কিসের দিন ঘোষণা দিয়েছেন? খুশির দিন ঘোষণা দিয়েছেন। তার মানে ঈদ বলতে যে যদি নামাজ হইতো, তাহলে আরাফাত দিনেও কি হইতো? নামাজ হতো। জুমার দিনেও কি আলাদা নামাজ হতো? হতো না? হতো। তো পারিভাষিক শব্দে, শরীয়তের ভাষায় ঈদ শব্দ, ঈদ কয়টা? 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এগুলো হলো পারিভাষিক শব্দে, শরীয়তের ভাষায়। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়াও আরাফাতের দিন কিসের দিন? ঈদের দিন। আইয়ামে তাশরিক 3 দিন কি? ঈদের দিন। তাহলে ওই দিনগুলো তো আবার নামাজ কি নাই। তাহলে ঈদ বলতেই যে বাবা নামাজ হবে এমনটা কোনো কথা নয়। কথা বুঝেছেন এখন? তাহলে আমরা ঈদ শব্দ নিয়ে তো আর ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন নাই, আছে নাকি? ক্লিয়ার তো? এবার আসে, আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম
ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে নবী বলতেছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল জাতি, তোমাদেরকে আমি যে নেয়ামত দিয়েছি। কাদেরকে বলতেছেন? বনি ইসরাঈল জাতিকে বলতেছেন, তোমাদেরকে আমি যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতকে তোমরা উযকুরু স্মরণ করো। বারবার কি করো? স্মরণ করো। কোরআনে বলছেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর বনি ইসরাঈলকে আল্লাহ নেয়ামত স্মরণ করতে বলতে হয়েছে, তা আমাদেরকে আল্লাহ নেয়ামত দিছে না? আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু ইয আনতুম আ'দা, যে আমার নবী হলেন তোমাদের জন্য নেয়ামতে উজমা, সবচাইতে বড় বড় নেয়ামত। উযকুরু ইয কুনতুম আ'দা, কোরআন আয়াত, যে উযকুরু ইয কুনতুম আ'দা, যে আমার নবী হলেন তোমাদের জন্য সবচাইতে কি বড় নেয়ামত। এই নেয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা আমার যদি নেয়ামতকে, যদি যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় না করো, কি করো? ওয়ালাইন কাফারতুম, যেটা তোমরা অস্বীকার করো, ইন্না আযাবী লাশাদীদ, কষ্টদায়ক আযাব তোমাদেরকে কি দেওয়া হবে। তাহলে এবার নেয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? কোরআন আয়াতে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলতেছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ফাহাদ্দিস মানে তাহদিস। এই তাহদিস মানে প্রচার করো। কি করো? প্রচার করো। এখন প্রচার করতে হইলে প্রথমতে একজন বক্তা লাগবে। প্রচার করতে হলে একজন কি লাগবে? প্রথমে একজন বক্তা লাগবে। এরপরে দ্বিতীয় নম্বরে শ্রোতা লাগবে। লাগবে কিনা? এরপরে তৃতীয় নম্বরে মাইক লাগবে। এবার যদি আপনি মনে করেন যে না, আমরা একসাথে সবাই একত্রিত হয়েছি, নবীজি বলেছেন অততিউমুত তুআম, খাওয়ানোটা হলো ইমানের মূল, একটু খাওয়ার আয়োজন করি। খাওয়ার কি করি? আয়োজন করি। তো তাহদিসে নেয়ামা, তুই প্রচার করতে হলে একত্রিত হতে হয়। কি হতে হয়? একত্রিত হতে হয়। একত্রিত না হলে প্রচার করা যায় না। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা প্রচার হোক। নবীজি হলেন সবচাইতে বড় নেয়ামত। সবচাইতে বড় কি নেয়ামত। এবার আসেন ঈদ শব্দটা নিয়ে আর কোনো ভেজাল থাকার নাই। এবার আসেন মিলাদ। এবার কি মিলাদ? মিলাদ শব্দটা ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাপ দরাবে দ্রিবু থেকে মিলাদ শব্দের অর্থ হলো ওয়াক্তুল ওয়ালাদা কিংবা বায়ানুল ওয়ালাদা। মূল তিনটা শব্দ, ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদ, ওয়ালাদা ইয়ালিদু, এই তিনটা শব্দ মনে রাখবেন। তিনটা শব্দ যদি আপনারা মনে রাখেন তাহলে মিলাদ শব্দটা বুঝতে সহজ হবে, এবং কোরআনেও আপনি পাবেন। কোরআনেও কি আপনি পাবেন। তো এই তিনটা শব্দের সমন্বয় হয়ে বাপ দরাবায়াদ্রিবু থেকে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত। কি বৃত্তান্ত? জন্মের সময়। জন্মের সময়। আপনি দুনিয়াতে যেই দিন আসছেন, যেই দিন আসছেন ওই দিনকে একটা দিন হয়েছে না? হোক শনিবার হোক রবিবার, একটা দিন হয়েছে না? কোন টাইমে আসছেন? জোহরের টাইম, আসরের টাইম, ফজরের টাইম নাকি? ঠিক আছে না? যে সময় আসছেন ওই সময় কি বৃষ্টি আসিল?
না বন্যা আসিল? উদাহরণ দিচ্ছি, মানে আপনার জন্মের কথা বলতেছি। একটা ঘটনা ওই সময় কি হয়েছে না, এগুলো আপনি তারিখের মধ্যে লেখেন না যে 1995-এর 19 আগস্টের এত তারিখের এত সময়ে দুনিয়াতে কি হচ্ছে, আমি আসছি। জন্মবৃত্তান্তকে আরবিতে মিলাদ বলে। জন্মবৃত্তান্তকে আরবিতে কি বলে? তেবার নবীজিদের দুনিয়াতে আগমন করছেন না, এটা হাদিসে বলা আছে না? আছে না? তারিখ নিয়ে ওনারা গোরমার খেরে তারিখ নিয়ে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে যদি বাদ দেওয়া হয় তাহলে ভারতবর্ষে আপনি হাদিসের সনদ খুঁজে পাবেন না। হাদিসের সনদ আপনি খুঁজে পাবেন না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন মাদারিজুন নবুওয়াত। মাদারিজুন নবুওয়াত, এই কিতাবের মধ্যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে তিনি আলোচনা করেছেন। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ। নবীজির তারিখ নিয়ে ইখতিলাফ। এবার তিনি এগুলা বর্ণনা কইরা সর্বশেষ এবার তিনি বলতেছেন যে সবচাইতে বিশুদ্ধ মত মাশহুর এবং জমহুর ওলামায়ে কেরামদের মতে 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন। তর্কের খাতিরে মানে নিলাম 2 মানে নিলাম। কিসের খাতিরে? তর্কের খাতিরে 8 মানে নিলাম, তর্কের খাতিরে 10 মানে নিলাম, অসুবিধা নাই তো। তর্কের খাতিরে মানলাম, তাহলে তো মানলেও তো দিন একটা মানলাম। বুঝুন না মনে হয় কথা। 2 তারিখ মানলে কি মানা হলো না? 8 তারিখ মানলে কি মানা হলো না? 10 তারিখ মানলে কি মানা হলো না? দিন একটা হলে তো কি মানছি। তো এই দিনের কথা কি হাদিসে আসে নাই? তাহলে তারিখের কথা হাদিসে আসছে। এবার আসেন দিনের কথা। সহিহ হাদিস স্পষ্ট, নবীজি সোমবার কি আসছেন দুনিয়াতে? আসছেন সুবহে সাদেকের সময়। কিসের সময়? সুবহে সাদেকের সময়। মাসে আসছেন রবিউল আউয়াল মাসের সময়। বছর কোন বছরে? আমুল ফিল। আমুল ফিল। তাহলে বছর, নবীজি যে বছরে দুনিয়াতে আসছেন, বছরের কথা হাদিসে কি আছে না? আছে। দিনের কথা হাদিসে আছে না? আছে। তারপরে সময়ের কথা হাদিসে আছে না? তারিখে হাদিসে কথা আছে না? এগুলোই তো মিলাদ। কথা বলে না। কথা কি আমি কি ভুল কথা বলছি নাকি? এগুলোই কি জন্মের সময়, জন্ম বৃত্তান্ত। নবীজি দুনিয়াতে আগমন করছেন, সেজদারত অবস্থায় আসছেন। সুবহানাল্লাহ। কি অবস্থায়? সেজদারত অবস্থায় আসছেন। নবীজি দুনিয়াতে আগমন করছেন, ইন্নী কদ উলিদতু মাখতুনান। নবীজি বলতেছেন আমি দুনিয়াতে এসেছি খতনা করা অবস্থায়। কি করা অবস্থায়? খতনা করা। খতনা মুসলমানি, খতনা। আমাদেরকে দুনিয়াতে আসার পরে কি খতনা করা হয়েছে না? কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদেরকে দুনিয়াতে আসার পরে মায়ের নারী থেকে নার কাটতে হয়েছে। কি নবীজি বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম কুদরতিভাবে মায়ের পেট থেকে ওনার নার কেটে দিয়েছেন। আমরা দুনিয়াতে আসার সময় মায়ের নাড়ি বুড়ি রক্ত মক্ত যা আছে, নোয়াখালী ভাষা করি, রক্ত রক্ত যা আছে অনেক বেগিনি এত্তরে পুরা শরীর মেকান গায়ে মেয়ে এত্তরে দুনিয়াতে আইছি। এটারে আবার আঙ্গ দাঁতি মেয়ে সুন্দর করে একবারে গরম পানি দিয়ে সুন্দর করে মুছছে, ধুইছে নাকি? কথা বলে না। ধুইছে না? আপনাদেরকে পরিষ্কার করছে না? আর নবীজি পাক পবিত্র অবস্থায় দুনিয়াতে আগমন করলেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে
এগুলা কি হাদিসের বর্ণনা না? এগুলো কিসের বর্ণনা? হাদিসের বর্ণনা। নবীজি দুনিয়াতে আগমন করছেন, ওই সময় নবীজির শরীর থেকে, দেহ মোবারক থেকে একটা নূর চমকাইছে, নূর বের হয়েছে, আলো বের হয়েছে। এই আলোটা নবীজির মা আমেনা বলতেছেন, এই আলোটা আমি শাম দেশের বড় বড় প্রাসাদগুলো আমি দেখেছি। এগুলা কি হাদিসে আছে না? তারাও বলে, আমরাও বলি। তারাও বলে, আমরাও কি? এগুলোই তো মিলাদ। আমাদের বুঝে আসে না যে আসলে মিলাদ শব্দটা কি, এটা তো বুঝি না। এগুলোই তো মিলাদ। আফসোস, আফসোস, আফসোস। এবার আসেন কোরআনে। এবার আমরা বলি, হাদিস থেকে সামনে আমরা আসবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। কোরআন এবার আমরা বলি, কোরআনে মিলাদ আসছে কিনা। ওই তিনটা শব্দ মনে রাখবেন। কয়টা? তিনটা। ওয়ালাদা, ইয়ালিদু, ওলাদা। মাদ্দা এক। মিলাদ শব্দের মাদ্দা মূল কি? এক। কোরআনে আল্লাহ তাআলা কোথাও আলাদা ব্যবহার করেছেন, কোথাও উলিদে ব্যবহার করেছেন, কোথাও উলাদে ব্যবহার করেছেন, কোথাও। নবীজি, আল্লাহ কি আমাদের মতো গাইয়া ভাষায় কথা বলবেন নাকি? নবীজি শানে কথা বলতে হইলে কি বলবো আর। সাধারণভাবে উদাহরণ দিচ্ছি। আমরা স্বাভাবিকভাবে বলি, এটা আমার ছেলে, এটা আমার কি ছেলে। আমাদের নোয়াখাইল্লা ভাষার কই ইজান হোলা, বুঝেন? আমাদের নোয়াখাইল্লা ভাষা আমরা এটার কই ইজার হোলা বা ইজার হুত, পুত্র। তাহলে কেউ বলে একই ব্যক্তিকে কেউ বলে ছেলে, একই ব্যক্তিকে কেউ বলে হোলা নোয়াখাইল্লা ভাষায়, একই ব্যক্তিকে কেউ বলে ফুত, একই ব্যক্তিকে কেউ বলে সেরা, একই ব্যক্তিকে কেউ বলে সেমরা, একই ব্যক্তিকে কেউ বলে ফুর, ফুরি, ফুরি, ফুরুতা, ফুরুতা ইনসেলিটি ভাষায়। একই ব্যক্তিকে কেউ বলে গেদা, কি বলে? গেদা, গেদা। তাহলে একই ব্যক্তিকে কেউ যদি ছেলে বলতে পারে, একই ব্যক্তিকে কেউ বলি শ্যামরা বলতে পারে, একই ব্যক্তিকে, ব্যক্তি একজন না, ভাষা অনুযায়ী ডাক ভিন্ন। ভাষা অনুযায়ী কি? আমার আল্লাহ তাআলা তার হাবিবকে কোথাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও মুহাম্মাদুন নবী, কোথাও ইয়া আইয়ুহান নবী, কোথাও ইয়া আইয়ুহার রাসূল, কোথাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোথাও ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি কোথাও ইয়া আইয়ুহাল মুদাসসির। আছে কিনা নাই কোরআনে? নবী তার আল্লাহ তার আশিককে ভালোবেসে মোহাম্মত করে। এই মিয়া আমরা বললো কর না, তুই আর লক্ষ্মী, তুই আর সোনা, তুই আর জাদু, কই না কথা কনা। বড় অনেক সময় ভালোবাসি, এনে বুয়া হলান ব্যাগ আছে, বড় আলোচনা লক্ষ্মী সোনা বলেন না, কথা কনা কি আমি তুমি আমার লক্ষ্মী সোনা, কথা কনা। তুমি আমার জান পাখি বলানছেন, যে কোনো অবৈধ প্রেম করে কিনা, প্রেমিকারে প্রেমিকা, তুমি আমার সোনা, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার জাদু, তুমি আমার কলজের টুকরা। এই কয়নি এটা কি মহব্বত কয় না কি কয়? কিসের কারণে? মহব্বতের কারণে। কিসের কারণে? মহব্বতের কারণে। যদি আমরা নিজের স্ত্রীকে যদি বিভিন্ন শব্দে বলতে পারি, আমার আল্লাহ কি মহব্বতের কারণে তার হাবিবকে বিভিন্ন শব্দ বলতে পারে না? অবশ্যই পারে। এজন্যই তো তার হাবিবকে বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, লা উকসিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা। আসেন, ওয়ালাদা, ইয়ালিদু, ওলাদা। ঈসা আলাইহিস সালাম তিনি বলতেছেন, ঈসা আলাইহিস সালাম বলতেছেন সূরা মারিয়ামের মধ্যে,
ওয়া সালামুন আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে ওয়া সালামুন আলাইয়া ইয়াউমা উলিদু ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা, আমার জন্মের দিন, উলিদা ওয়ালাদ জন্ম আসছে কিনা, উলিদা ওয়ালাদ জন্ম, আমার জন্মের দিনের প্রতি সালাম, আমার জন্মের প্রতি কি সালাম। তাহলে কোরআনে কি মিলাদ আছে কিনা? খালি মিলাদ শব্দ যে আসতে হবে এমন কোনো কথা আছে নাকি? না। আবার আরেক আয়াতে নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, আমার জন্মের দিনের প্রতি সালাম। কিসের দিনের প্রতি? জন্মের দিনের প্রতি কি সালাম। তাহলে কয়টা আয়াত পাইলাম? দুইটা। আবার আরেক আয়াতে এবার নবীজিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ তাআলা বলতেছেন কি, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। সুবহানাল্লাহ। ওই ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা ওয়া ওয়ালিদিন ওয়া মা, লা উকসিমু বিহাযাল বালাদ, কসম সেই নগরীর যেই নগরীতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনাকে পাঠিয়েছি। মক্কার কসম করছে, কেসি কথা, মক্কার কসম করতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এবং ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, কসম আপনার পিতামাতার কসম। কিসের কসম? পিতামাতার কসম। এখানে জন্মের কথা বলা হয়েছে। কিসের কথা? যেই জন্মনগরীতে আপনি দুনিয়াতে আগমন করেছেন, ওই জন্মনগরীর কসম, আপনার পিতামাতার কি কসম। দেখেন এখানেও আমরা কি মিলাদ শব্দের মূল কি মাদ্দা আমরা কি পাইলাম। কোরআনে আরেকটা আল্লাহ বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদা'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। ওয়াল ওয়ালিদাত, ওয়ালাদা ইয়ালিদু উলাদা, ওয়াল ওয়ালিদাতু আসেনি, মূল মাদ্দাগুলো আসেনি মিলাদ। তাহলে মিলাদ থাকতে হবে এমনটা না। মিলাদ আল্লাহ তাআলা এক শব্দটাকে একক অর্থে ব্যবহার করেছেন। যেমন আমরা এককের শব্দ কি এক অর্থে কি ব্যবহার করি। কথা বুঝেছেন এখন? এবার কোরআনে আরেকটা আল্লাহ বলছেন আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, এখানেও ওয়ালাদ আছে। এখানে কি আল্লাহ যেখানে কোথাও ওয়ালাদ, কোথাও উলিদা, কোথাও উলিদতু, কোথাও আওয়ালিদ আছে কিনা, এগুলোই হলো মিলাদ। এগুলোই কি মিলাদ। কথা বুঝেছেন এখন? তার মানে ঈদও আমরা বুঝলাম, মিলাদও আমরা কি বুঝলাম। এবার আসেন, আমরা যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল করি, মাহফিল করি না? আজকে মাহফিলের আয়োজন করা হয়েছে না? আমাকে সেই লক্ষ্মীপুর থেকে আসতে হয়েছে। লক্ষ্মীপুর জেলা শহরে ওখানে জশ্নে জুলুস শেষ করে, বক্তব্য রেলি জশ্নে জুলুস শেষ করে ওখান থেকে আমি ফজর নামাজের পর থেকে জুলুস আমাদের শুরু, মিটিং মিছিল লক্ষ্মীপুর জেলা শহরে। আমি একটা উপজেলার সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের, তো দায়িত্ব আছে না? ওখানে আমি বক্তব্য, মিটিং মিছিল জশ্নে জুলুস শেষ করে ফজর নামাজের পরে থেকে বাইরে হইয়া জুলুস শেষ করে 1টার সময় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। কয়টার সময়? 1টার সময় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি, এখানে আসি মাগরিব ধরছি। তাহলে আপনারা আমাকে এত কষ্ট করে দাওয়াত দিয়ে, বড় ভাই, আমার বড় ভাই আসছে, ওনার দাওয়াতে আমি আসছি, আপনারা সমর্থন করেছেন, আসলাম, একটা উপলক্ষ শুধু আসছি না? উপলক্ষে আসলাম, এখানে আমরা একত্রিত হইলাম, একটা উপলক্ষ। আবার তবরক দেওয়া হবে কিনা? তবরক দেওয়া হবে, আরেকটা উপলক্ষ। এইটা মজমা, ওই যে ওয়াম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস, তাহদিস, বর্ণনা, প্রচার, এটার জন্য যে আমরা হলাম। এবার আসেন, আমরা যে মিলাদ বলি, এবার মিলাদের ব্যাখ্যাটা বিশ্লেষণ দিচ্ছেন কে?
ব্যক্তি ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে, তিনি আর কেউ নয়, আমার হাতে একটা কিতাব আছে আল খাসাইসুল কুবরা, আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি কে জানেন? একটু বলে দিচ্ছি। যে জালালউদ্দিন সুয়ুতির কিতাব পড়ে আমরা আলেম হয়েছি, শুধু আমি না, কি কাউমি বলেন কি আলিয়া বলেন, আমরা আলিয়া নাসাবের ছাত্র। আমরা তাফসিরে জালালাইন ফাজিলে পড়ছি। কোথায়? ফাজিল, ফাজিল ক্লাস। যারা এখানে আলিয়া ছাত্র যারা বলতে পারবে তাফসিরে কোথায়? ফাজিলে। কাউমিতে তো একটা ক্লাসে আছে জালালাইন, কি যে জালালউদ্দিন সুয়ুতি নবম শতাব্দীর মুজাদ্দেদ। কত শতাব্দীর? নবম শতাব্দীর মুজাদ্দেদ, যিনি এই আল খাসাইসুল কুবরা লিখতে দীর্ঘ 20 বছর লাগাইছেন। কয় বছর? কেন কেন কেন? কারণ কি দরকার আছে না? খাসাইসুল কুবরা লিখতে বসছেন, নবীজির মুজিজা বাঁচতেছেন, বুঝতেছেন, গুনতেছেন। একটা মুজিজা লেখেন, আবার কয়দিন ধরে আবার খুঁজতেছেন, না জানি আরেকটা মুজিজা আমার সামনে আসে। লিখতেছেন লিখতে 2 খণ্ড কিতাব লিখছেন 20 বছরে। কয় বছরে? এরপর যখন বয়স চলে আসছে, বার্ধক্য অবস্থা চলে আসছে, এবার তিনি খাসাইসুল কুবরা লেখা সমাপ্ত করে দিলেন। কেন? খাসাইস নবীজির চরিত্র, নবীজির আখলাক, নবীজির জীবনী, নবীজির মুজিজা, যা আমি যে লিখবো, আমার এই লেখার ক্ষেত্রে যদি কোনো মুজিজা যদি রয়ে যায়, এটা আমি জালালউদ্দিন সুয়ুতি সইতে পারবো না। যিনি নবম শতাব্দীর মুজাদ্দেদ, যিনি বলেছেন লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লাহাফিজতুহু, আমি জালালউদ্দিন সুয়ুতি, যার সিনার মধ্যে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। যে জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লাহাফিজতুহু, আমি জালালউদ্দিন সুয়ুতি যদি এই 2 লক্ষ হাদিস মুখস্থ করার পরেও যদি আমি আরো একটা হাদিস পেতাম, ওই হাদিসটা আমি মুখস্থ করে নিতাম। যে জালালউদ্দিন সুয়ুতি স্বপ্নে 76 বার আমার নবীকে স্বপ্নে দেখেছেন। যে জালালউদ্দিন সুয়ুতি জাগ্রত অবস্থায় 36 বার আমার নবীকে দেখেছেন। সেই জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন আল হাওয়াইলিল ফাতাওয়া। আল হাওয়াইলিল ফাতাওয়া। আমি যদি ভুল বলি আমাকে ধরেন, আমার বড় ভাই তো এখানে আছে, যদি কেউ বলেন যে না ভুল বলছেন আপনি, সে আল হাওয়াইলিল ফাতাওয়ার মধ্যে তিনি একটি রিসালা লিখেছেন, ছোট্ট একটা রিসালা লিখেছেন। এই রিসালার নাম হলো হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। এই রিসালার মধ্যে তিনি মিলাদুন নবীর মাহফিলের পরিচয় দিচ্ছেন। কিসের পরিচয় দিচ্ছেন? মিলাদুন নবীর মাহফিলের পরিচয় দিচ্ছেন। তিনি বলতেছেন আন্না আসলুল মাউলিদ, আমার কাছে মাউলুদ শরীফের আসল হলো, মূল ভিত্তি হলো, মাউলিদ শরীফ মানি কিছু লোকজন একত্রিত হবে। কি হবে? একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে কোরআন শরীফ থেকে কিছু তেলাওয়াত করবে। আমি বলতেছি না, জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন। জালালউদ্দিন সুয়ুতি আল হাওয়াইলিল ফাতাওয়া, এটা রিসালা আল হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ। মিলাদ শরীফের তিনি পরিচয় দিচ্ছেন যে আমার দৃষ্টিতে মিলাদ শরীফ হলো কিছু লোক একত্রিত হবে। একত্রিত হওয়ার পরে, বাবা আমরা এই যে ভাঙ্গা ভাঙ্গা ভাষায় কথা বলি, বোঝা যায়? বিরক্ত হচ্ছেন না তো? আবার আমরা এইভাবে কথা বলি। আমাদের একটা যুক্তি হলো, আমি বক্তা হিসেবে, আমি তো বক্তা না, আমি ছাত্র, তলবে এলেন, সবসময় পড়াশোনা। পড়াশোনা কি কখনো শেষ আছে নাকি? নাই। আমরা ছোট মানুষ। তা আমাদের একটা যুক্তি হলো,
আমার আব্বাও হিসাব আপনারা শুনেছেন, আমি পীরজাদা। তো যুক্তি হলো, আমি যে আলোচনাটা করব এই আলোচনাটা এই মজলিসের মধ্যে কেউ আছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করার ছেলে ছাত্র আছে কিনা? নাই? আছে। কেউ আছেন আলেম সমাজ আছে কিনা? যেমন আমার মনে হয় আপনারা সামনে দুইজন অন্যদের আলোর মতো দেখা যায়, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। আবার কেউ আছেন জীবনে কখনো এক অক্ষরও কি পড়ে, আছে না? তাহলে একটা মাহফিলের মজলিসে শিক্ষিতও আছেন, যারা পড়াশোনা করেন নাই তারাও কি আছেন। এই যে বিভিন্ন রকমের লোক আছেন, আমি বক্তা হয়ে একটা কথা বলবো, আমার ওই কথাটা সকলেই বুঝতে হবে। যে শিক্ষিত সেও আমার কথাটা বুঝে নিতে হবে, যে পড়াশোনা করেন নাই সেও আমার কথা কি নিতে হবে, বুঝে নিতে পারলেই মনে করবো যে আমার আলোচনা কি সাকসেস। আমি সুর দিয়ে বলিয়ে গেলাম, সুরের বিপক্ষে বলতেছি না বাবা, মানে আমি আমার পক্ষে যুক্তি দিচ্ছি আর কি। সুর দিয়ে বলিয়ে গেলাম, আমি কি বললাম আমি নিজেও জানি না, আমার শ্রোতারাও কি শুনলো তারা নিজেও কি বলতে। এই জন্য আমরা সবসময় ভাঙ্গা ভাঙ্গা ভাষায় কথা বলি, যার ভালো লাগবে সে শুনবে, কথা বলেন না? এই জন্য আমরা সবসময় কথা বলি। অসুবিধা হয়তো বাবা আপনাদের? জি। তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি বলতেছেন যে মাউলিদ শরীফের পরিচয় দিচ্ছেন, লোকজন একত্রিত হবে। কি হবে? একত্রিত হবে। কোরআন শরীফ থেকে কিছু কি করবে? তেলাওয়াত করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ঘটনা আলোচনা করবে, যেটা আমরা আগে বলেছি না, দুই একটা ঘটনা বলছি না, আরো ঘটনা আছে, বলতে গেলে অনেক বলবো না, সময়ের দিকে তো তাকাইতে হবে, তাই না? তাহলে এবার তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অলৌকিক ঘটনা কি করবে? আলোচনা করবে, এবং উপস্থিত সকলকে হালকা খাবারের ব্যবস্থা করবে। কি করবে? খাবারের, যেটা খাওয়ানো সুন্নত। অথচ নবীজি খাওয়াতে পছন্দ করতেন। এই কোরআন তেলাওয়াত করা, একত্রিত হওয়া, রাসূলের মুজিজা আলোচনা করা, সম্মান আলোচনা করা, এরপরে দাঁড়িয়ে নবীকে ইয়া নবী সালামু আলাইকা বলে নবীকে দুরুদ সালাম শেষ করে দোয়া মুনাজাত করে তাবাররক বিতরণ করে, এটাকেই বলা হয় মিলাদুন নবীর মাহফিল। কি এটাকেই মিলাদুন নবী বলে। আমরা মিলাদ শরীফ পড়ি না? ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাতা হাশুরুল কামারিয়া ওয়া আনা লিজ-জামানাইন ইয়ানজিল আনহু সাদা হাদরাতু উম্মুহু লাইলাতাম মাউলিদিহি আসিয়াতু মারইয়াম ফি নিসওয়াতিন মিনাল আদিলাতিল কুদসিয়া ওয়া কাযাল মাকাদ ক্বালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালবাদ্দিন মানির। বলি না আমরা? তাহলে এই যে তাওয়াল্লুদ পড়ি, তাওয়াল্লুদে আমরা কি পড়ি? নবীজি বনি নাজ্জার গোত্রে এসেছেন, কুরাইশ গোত্রে এসেছেন, আসার পরে নবীজি দুনিয়াতে এসেছেন। নবীজি আসার সময় ওই সময় মা আসিয়া আসছেন, কে আছেন? আসিয়া আসছেন, মরিয়ম আসছেন, বেহেশতের থেকে হুর গালমান আসছেন। নবীজির আগমনের সময়, কিসের সময়? এ বাবা জন্মের সময় না আগমনের সময়? জন্ম বলবেন না আগমন বলবেন? আগমন বলবেন। কি বলবেন? নবীজির শানে জন্ম ব্যবহার করাটা, এটা আমরা আদবের খেলাফ মনে করি। কি মনে করি? আদবের খেলাফ মনে করি না? আমিও জন্ম করছি, নবীও জন্ম করছেন, এই কথাটা বললে আদব লাগে না? বেয়াদবি লাগে না? এই জন্য আমরা তরিকতপন্থী পীর মাশায়েখ হক্কানি আল্লাহর ওলি রব্বানি, যাহারা তরিকতপন্থী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, তাহারা সবসময় নবীকে আদব দিয়ে কথা বলে। বলে নবীজি আগমন করেছেন, প্রেরিত হয়েছেন, পাঠানো হয়েছে, ঠিক আছে? তরিকতপন্থীরা, আমরা সবাই তো তরিকতপন্থী, তরিকতপন্থীরা আদব, নবীজির শানে এমন কোনো কথা বলতে যায়া ইমানও চলে যাবে না? ওদিকে যাবো না, লম্বা ঘটনা। তাহলে এবার মিলাদ শরীফের পরিচয় পাইলাম তো, এবার আসেন জালালউদ্দিন সুয়ুতি আল-হাউলিল ফাতাওয়ার রিসালার হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ,
এ হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে মিলাদুন নবীর মাহফিলের 3টা উসুল মূলনীতি উল্লেখ করেছেন। কয়টা? উসুল মূলনীতিতে আমরা পরে আসতেছি। তিনি আল জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল হাওবিলিল ফাতাওয়ার মধ্যে তিনি বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের বর্ণনায় তিনি বলতেছেন আল হাওবিলিল ফাতাওয়ার মধ্যে যে আমাদের জন্য ইস্তাহাব্বুল লানা ইজহারাশ শুকরি লিমা উলিদ আলাইহিস সালাম ওয়াস সালাম বিল ইজতিমা'i, আমাদের জন্য মুস্তাহাব হলো, কি হলো? মুস্তাহাব হলো ইজহারাশ শুকরি, শুকরিয়া আদায় করা। কি আদায় করা? লিমা উলিদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিল ইজতিমা', কি হয়ে? একত্রিত হয়ে। কি হয়ে? একত্রিত হয়ে। ওয়া ইতআমিত তুআম, এবং খাবার খেয়ে, খাওয়ার পরিবেশন করে। ওয়া নাহবি যালিকা মিন উজুহিল কুরবাত ওয়া ইজহারিল মুসাররাত। তিনি বলতেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদে আমাদের সম্মিলিত হয়ে শুকরিয়া আদায় করা, খাদ্য খাওয়ানো, অন্যান্য নেক আমল এবং খুশি উদযাপন করা তথা ঈদ উদযাপন করা, এটা মুস্তাহাব সব। কি সব? মুস্তাহাব সব। এর সাথে আমি আরেকজন ব্যক্তির মিসাল দিচ্ছি। তিনি হলেন, ডাকো দিকে যাব না, তাহলে কি বললাম? মুস্তাহাব সব। কি সব? মুস্তাহাব সব। এবার যে আমরা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি, এটার 3টা উসুল আমরা দেখব, মূলনীতি ভিত্তিক। ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাওবিলিল ফাতাওয়ার মধ্যে তিনি প্রথম নাম্বার উসুলটা এনেছেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে। মিলাদুন নবী পালনের 1 নম্বর ভিত্তি হলো তিনি বুখারী শরীফ থেকে একটি হাদিস এনেছেন। কি শরীফ থেকে? বুখারী শরীফ থেকে একটি হাদিস এনেছেন। এই হাদিসটা মুসলিমও আছে, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস এনেছেন। এবারত বলতে যাব না, সংক্ষেপে আমি বলে দিচ্ছি। ওই হাদিসটা হলো এইটা আশুরার দিনের আমল। কিসের দিন? আশুরার দিন উপলক্ষে ইহুদিরা রোজা রাখছে না, আমরা আগে আলোচনা করেছি। এবার তিনি বলতেছেন যে এই আশুরার দিনে যে ইহুদিরা কি করছে? রোজা রাখছে, উদযাপন করছে, ঈদের দিন হিসেবে কি করছে? উদযাপন করছে। যদি ইহুদিরা যদি ঈদের দিন হিসেবে আশুরার দিনকে উদযাপন করতে পারে, তাহলে আমরাও নবীজির আগমনের দিনকে ঈদের দিন হিসেবে উদযাপন করতে পারবো। আমার কথা না, জালালউদ্দিন সুয়ুতি বলতেছে। জালালউদ্দিন সুয়ুতি বলতেছে। তার মানে প্রথম উসুল আমরা দেখলাম। প্রথম উসুল আমরা দেখলাম যে ইহুদিরা যদি আশুরার দিনে কি করতে পারে? ঈদ খুশি আনন্দ করতে পারে, তাহলে আমরাও কি পারবো? আমরাও কি পারবো? এবার আসেন দ্বিতীয় নম্বর উসুল। দ্বিতীয় নম্বর উসুল তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কান নাফসিহি বা'দান নবুওয়াহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ভালো করে বুঝেন, কি দিয়েছেন? নবুয়তের দায়িত্ব দিয়েছেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে কি নবী বানিয়েছেন না দায়িত্ব দিয়েছেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীরা আকীদা সাফ করতে হবে। নবীকে 40 বছর বয়সে নবীকে পাঠান নাই, নবুয়তের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব দিয়েছেন তার মানে বুঝায় নবীজি দুনিয়াতে নবী হয়ে আগমন করেছেন। নবীজি দুনিয়াতে নবী হয়ে আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কষ্ট হয়ে তো আপনার বাবা বলতেছি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাতা কুনতা নাবিয়্যা। হাদিসের দলিল পরে দিচ্ছি, কোরআন থেকে দলিল দিচ্ছি। ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله إذ أخذ الله ميثاق النبيين স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়? আলমে আরোহার কথা। আলমে আরোহাতে আল্লাহ তাআলা একটা সম্মেলন করেছেন সমস্ত নবী এবং রাসূলকে নিয়ে, আরেকটা সম্মেলন করেছেন আমাদের সহকারে নিয়ে। কয়টা সম্মেলন? আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা শাহিদনা। একটা সম্মেলন করেছেন সমস্ত নবী রাসূলদেরকে একসাথ করে উম্মতদেরকে নিয়ে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পরওয়ারদিগার নয়? তখন এই কথা প্রশ্ন করার পরে আলমে আরোহাতে করায় রুহের জগতে, তখন এবার সমস্ত নবীর উম্মতেরা সমস্ত নবীদের দিকে চেয়ে আছে। সমস্ত নবীর উম্মতেরা সমস্ত নবীদের দিকে চেয়ে আছে। কি উত্তর দিব? আল্লাহ যে প্রশ্ন করলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের পরওয়ারদিগার নয়? এবার চেয়ে আছে কোথায়? নবীর দিকে। আমরাও চেয়ে আছি আমাদের, সমস্ত নবীরা চেয়ে আছে আমাদের নবীর দিকে। সুবহানাল্লাহ। এবার নবীজি বলতেছেন কেউ যাতে উত্তর দেয় না, আমি উত্তর দিই। বালা শাহেদ না, আমি সাক্ষ্য দিলাম আপনি আমার রব। যখনই নবী বললেন এরপরে সমস্ত নবীরা, এরপরে উম্মতেরা। সবার আগে সাক্ষ্য কে দিয়েছেন? আমাদের নবী। এই হলো একটা মিটিং। আরেকটা মিটিং, ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করেন, মিসাক মানে অঙ্গীকার। মিসাক মানে কি? এই মিসাক অঙ্গীকারটা কি আল্লাহ দুনিয়াতে নিয়েছেন না আলমে আরোহাতে নিয়েছেন? আলমে আরোহাতে দিয়েছেন। মিসাকান নাবিয়্যিনা, সমস্ত নবীদেরকে নিয়ে অঙ্গীকার করেছেন। তার মানে শুধু আমাদের নবী নয়, শুধু আমাদের নবী নয়, আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূলকে দুনিয়াতে নবী হিসেবে পাঠিয়েছেন। যারা আলমে আরোহাতেই নবী, যারা আলমে আরোহাতে নবী। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজ আখাযনা মিসাকাকুম ওয়া মিনকুম ওয়া মিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। কোরআনের দুইটা আয়াত দিয়ে দলিল দিলাম। তার মানে সমস্ত নবীরা দুনিয়াতে আসার আগেও কি নবী ছিলেন। এটা আমাদের নবীর ক্ষেত্রে আকীদা তো আছে, সমস্ত নবীদের ক্ষেত্রে আকীদা রাখতে হবে। এবার আসেন হাদিস। মাতা কুনতা নাবিয়্যা, নবীকে প্রশ্ন করা হলো মাতা কুনতা নাবিয়্যা, নবী আপনি কখন থেকে নবী? কখন থেকে নবী? এবার নবীজি বলতেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। এই হাদিসটাকে অনেকে বলে মাউযু, দঈফ বলে, এটা না বললাম। আরেকটা সহিহ হাদিস বলি, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই হাদিসটা সহিহ। তর্কের খাতিরে ওইটাকে আমরা বাদ দিলাম, সহিহ হাদিস তো বলতে পারবো। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম রুহ জায়গায়, মাটির জায়গায়, আদমকে তখন সৃষ্টি করা হয় নাই, আমি আল্লাহ তাআলার কাছে নবী হিসেবে ছিলাম। আরো দলিল খাসাইসুল কুবরার মধ্যে স্পষ্ট রয়ে গেছে। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, কষ্ট হবে না তো আপনাদের বাবা? যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলতেছেন আদম মাথা উঠাও, ইরফা রাসাকা, আদম মাথা উঠাও। ফারাফা রাসাহু, আদম মাথা উঠালেন।
মাথায় উঠলেন, ফারা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি সুরাদিকিল আরশিল মুআল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে একটা শুকরিয়াতান সেজদা দিছেন। কি দিছেন? শুকরিয়াতান সেজদা দিছেন। এই সেজদার থেকে যখন তিনি মাথা উঠালেন, মাথা উঠাইয়া, হাদিসটা লম্বা, সংক্ষেপে বলে দিচ্ছি, মাথা উঠালেন, মাথা উঠাইয়া দেখলেন আরশের পাতায় পাতায় ফেরেশতাদের ব্রুজ গলে, হুরদের ব্রুজ গলে, গাছের পাতায় পাতায়, এমনকি আরশের খুঁটির মধ্যে একটা নাম দেখা যায়। কি নাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বললেন যে হাবিব, আদম বললেন, আল্লাহ, বেহেশতে যে আমি যে একটা নূর দেখলাম, বেহেশতে যে আমি একটা নূর দেখলাম, নিশ্চয় নিশ্চয় ওই নূরটা আপনার মহব্বতের নূর। ওই নূরটা আপনার কি? মহব্বতের নূর। ওই নূরের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই নূরের উসিলায় আপনি আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। হাদিসটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন। আল খাসাইসুল কুবরার মধ্যে এনেছেন প্রথম খণ্ডের মধ্যে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة। যখন আদম আলাইহিস সালামের ভুল হয়ে গেল। কি হয়ে গেল? ভুল করেছেন না ভুল হয়েছে? ভালো করে বুঝেন, সূক্ষ্ম কথা বলতেছি। ভুল করেছেন না ভুল হয়েছে? আগে বুঝেন। ভুল করেন নাই, ভুল হয়েছে। ভুল দলিল কি? খোলেন মেশকাত শরীফ, খোলেন আল বিদায়া ওয়ান নিহায়া। তাকদীর অধ্যায়ের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের উপরে একটু রাগ নিয়ে, মানে রাগ বলতে একটু এমনি ক্ষোভ আর কি, ক্ষোভ নিয়ে বলতেছে যে আল্লাহ, বাবা আদম কেন ভুলটা করলো? ভুলটা করার কারণে আমরা আজকে দুনিয়াতে আসতে হয়েছে। যদি ভুলটা না করতেন, গন্ধম ফলটা না খাইতেন, তাহলে আমরা আজকে কোথায় থাকতাম? বেহেশতে থাকতাম। জি হ্যাঁ। তাহলে এবার যখন এই দোষারোপটা দিলেন, আল্লাহ এবার কুদরতিভাবে আদম আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালামের সামনে দাঁড় করাইলেন। আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। তখন আদম আলাইহিস সালাম বললেন, বাবা মুসা, তুমি যে আমার এই দোষারোপটা দিলা, আমি ভুল করছি, ভুল করার কারণে দুনিয়াতে আসতে হয়েছে, এটা তুমি কোথায় পাইছো? তখন এবার মুসা আলাইহিস সালাম বললেন, আমি আমার তাওরাত কিতাবে পাইছি। কি কিতাবে? তাওরাত কিতাবে পাইছি। তো আদম আলাইহিস সালাম বললেন, বাবা মুসা, দেখো তো এই তাওরাত কিতাবটা কখন লিখছে আল্লাহ? কি লিখছে? কখন? হাদিসের আবার বলতে গেলে তো সংক্ষেপ আমি হাদিসের অনুবাদটা বলে দিচ্ছি। তখন এবার মুসা আলাইহিস সালাম ভূমিকার মধ্যে খুলে দেখলেন আদম সৃষ্টির 70 বছর আগে আল্লাহ তাআলা তাওরাত কিতাবটা লিপিবদ্ধ করেছেন। অন্য রেওয়ায়েতে আসছে 70,000 বছর আগে, দুটো রেওয়ায়েত আসছে। এবার আদম আলাইহিস সালাম বললেন, আমি তো কোনো সৃষ্টিও হই নাই, সৃষ্টির আগে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখছেন, তো এটা কি আমার দোষ না আল্লাহর ইচ্ছা? কেন? এই ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা বনি আদমকে দুনিয়াতে পাঠাবেন। তাই আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, ভুল হয়েছে। ভুল করার ভুল হওয়া এক জিনিস, আকাশ পাতাল পার্থক্য। রাস্তা দিয়ে একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, একটা ছোট ছেলে আইসা মুরব্বীর গায়ের লগে ধাক্কা লাগছে। ছেলেটা বলল, বাবা সরি, ভুল হয়েছে। আরেকটা ছেলে আইসা ওই মুরব্বীর গায়ের লগে ধাক্কা লাগছে, ছেলেটা বুরুক্ষেপও করে নাই, হাইটা চলে গেছে। তখন আপনি বললেন, ফোলাটা কত বেয়াদব না, এগুলোটা বেয়াদব না, আমি মুরব্বীর গায়ে ধাক্কা লাগলো, এগুলোটাকে বুরুক্ষেপও করলো না। তার মানে সে ইচ্ছাকৃত করছে, আর আগেরটা ইচ্ছাকৃত করে মেসাল।
এবার আদম আলাইহিস সালাম বললেন যখন ভুল হয়ে গেল যে ইয়া রব্বি বিহাক্কি মুহাম্মাদিন লামা গফারতালি, আপনি মুহাম্মদের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। কাসাসুল কুবরা থেকে বলতেছে। তখন আল্লাহ তাআলা বললেন যে ওয়া কাইফা আরাফতা মুহাম্মদ, যে মুহাম্মদকে তুমি কিভাবে চিনলা, কিভাবে চিনলা? তখন এবার তিনি বলতেছেন যে ক্বালা লিআন্নাকা লাম্মা খলাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতু ফী মির রূহিকা রাফা'তু রাসি। বা আদম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে যখন আমি সিজদায় পড়েছি, রাফা'তু রাসি, যখন আমি সিজদা থেকে মাথা উঠালাম, কি উঠালাম? মাথা উঠালাম। ফারাআইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমি সিজদা থেকে মাথা উঠাম দেখলাম আরশের পায়ার মধ্যে, আরশের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ নাম লেখা, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম লেখা। তখন এবার আল্লাহ তাআলা বললেন শেষের দিকে ক্বালা সাদাকতা ইয়া আদামু ওয়ালাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা। যে আদম তুমি সত্যিই বলেছো যে মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি তোমাকেও সৃষ্টি। তার মানে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেও আমার আল্লাহ তাআলা কোথায় ছিলেন? নবী হিসেবে ছিলেন। কথা বুঝেছেন এখন? কোন হাদিস থেকে আসছি? আক্কান নাফসিহি বাদান নবুওয়াহ। চেয়ারম্যান যখন ভোটের মধ্যে চেয়ারম্যানই জিতে, সেদিন থেকে কি চেয়ারম্যান নাকি জেলা পরিষদে যাইয়া দস্তখত কইরা আমি চেয়ারম্যান, আমি অন্তর্বর্তীকালীন সরকার কি সংসদে যাইয়া রাষ্ট্রপতির কাছে যায় কি পাঠ করছে না, চুক্তি নিছে না? ইয়ার আগে কি ডক্টর ইউনূস সরকার আছিল নি? যখন রাষ্ট্রপতির কাছে ডক্টর ইউনূস যখন বাংলাদেশে আসছে তখনও কি সরকার? যখন এয়ারপোর্টে নামছে তখনও কি সরকার? যখন রাত্রিতে আইসা সবাই একত্রিত হইয়া রাষ্ট্রপতির কাছে আইসা শপথ গ্রহণ করছে, করার পরে যাই এবার সরকার হয়েছে। কি হয়েছে? সরকার হয়েছে। তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের নবীকে আগ থেকেই নবী করে পাঠিয়েছেন, নবুয়ত প্রচারের জন্য দায়িত্ব দিয়েছেন 40 বছর থেকে। কথা ক্লিয়ার? কথা বুঝেছেন এখন? যখন দায়িত্ব দেওয়া হলো আক্কান নাফসিহি বাদান নবুওয়াহ, এবার নবীজি শুকরিয়া তান নিজের পক্ষ থেকে নিজে একটা আকিকা করছেন। আক্কান নাফসিহি বাদান নবুওয়াহ, নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে নবী, আমাদের নবী নিজের পক্ষ থেকে কি করছেন? আকিকা করছেন। আকিকা করার পরে এবার জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন যে আকিকা তো জীবনে একবার হয়, কবার হয়? প্রমাণ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 7ম দিনের দিন ওনার দাদা কি করেছেন? আকিকা করেছেন। তার মানে নবীজির আকিকা আগেই কি হয়ে গেছে। এরপরও নবীজির মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য নবুয়তের দায়িত্ব যে দিয়েছেন, এই জন্য তিনি কি করেছেন? একটা আকিকা করেছেন। নিজের শুকরিয়া তান জন্মকে স্মরণ করে তিনি আকিকা করেছেন, পশু জবাই করেছেন, তিনি উদযাপন করেছেন। নবী যদি নবীজির জন্মদিনকে উপলক্ষ করে, খুশি উপলক্ষ করে তিনি আকিকা দিতে পারেন, আবার তো আমরাও সেই নবীজির জন্মদিন উপলক্ষে খুশি হয়ে আমরাও মিলাদুন নবী পালন করতে পারবো। পাইছেন উসুল পাইছেন? এবার আসেন দ্বিতীয় উসুল, 3 নম্বর উসুল। কয় নম্বর উসুল? 3 নম্বর উসুল। 3 নম্বর উসুল সহিহ বুখারীর আরেকটি হাদিস আমরা সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পরে আবু লাহাবের দাসী সুয়াইবা, তিনি আবার নবীজির দুধমাও, নবীজিকে দুধ পান করাইছে। যখন হালিমা তখনও কি আসে না, হালিমা তখন মানে বিভিন্ন আপনাকে কি বলে, সুয়াইবা কি করেছেন? দুধ পান করাইছেন। তো সুয়াইবা দুধ পান করাইছেন।
দুধমা হয়েছেন। কি হয়েছেন? দুধমা হয়েছেন। তো যখন নবীজি দুনিয়াতে আসলেন, আসার এই সুসংবাদটা নবীজির আপন চাচা আবুল আহাবকে এসে সোয়াইবা দিলেন। সোয়াইবা, হাদিসটা লম্বা, সংক্ষেপে বলতেছে, সোয়াইবা দিলেন। দেওয়ার পরে এবার আবুল আহাব খুশি হয়ে, কি হয়ে? খুশি হয়ে একটা আঙ্গুল দিয়ে ইশারা করে সোয়াইবাকে বললেন, তুমি আজাদ। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, তুমি কি আজাদ, আজাদ, আজাদ। খুশি হয়ে, বাতিজার জন্মদিন কি খুশি হয়ে দাসী যে খবর দিছে, দাসীকে কি করেছেন? আজাদ করে দিছেন। তো যখন আজাদ করে দিছেন, একদিনই তো আজাদ করলেন, সোমবার দিন। কি দিন? সোমবার দিন। এবার হাদিস শরীফে আসছে, ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুন্নির মধ্যে এনেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস, নবীজির চাচা আব্বাস, আবুল আহাবের আরেক ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন স্বপ্নে আবুল আহাবকে দেখলেন। কাকে দেখলেন? আবুল আহাবকে দেখলেন। আবুল আহাবকে দেখার পরে তিনি প্রশ্ন করলেন, ভাই তুমি কবরে কি অবস্থায় আছো? আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন। তখন আবুল আহাব বললেন যে আমি সপ্তাহে শুধুমাত্র একদিন আমার কবরের আযাব কম হয়। কি হয়? এবং আমি এই শাহাদাত আঙ্গুল, কি আঙ্গুল? শাহাদাত আঙ্গুল পানির ব্যবস্থা করেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? কারণটা কি? কেন আল্লাহ তাআলা তোমার জন্য এই ব্যবস্থাটা করেন? তখন এবার আবুল আহাব বলতেছে যে আমি যে আমার বাতিজা মুহাম্মদের খুশিতে দাসীকে যে আজাদ করলাম, আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আজাদ করে দিলাম, আমার আল্লাহ তাআলা এই জন্য খুশি হয়ে আমাকে ওই দিনটাকে আল্লাহ তাআলা আমার আযাবকে সহজ করে দিয়েছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, একটা কাট্টা কাফেরকে যদি কি শেষ করে দিব, 10:30, হ্যাঁ 10:30, জি 10:15, আর 10 মিনিট আলোচনা গুছাই জি। তাহলে আবুল আহাবকে আল্লাহ তাআলা ওই দিন, আবুল আহাবকে কি করে দিয়েছেন? তার কবরের আযাবকে হালকা করে দিয়েছেন। তো জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, একটা কাট্টা কাফেরকে যদি আল্লাহ তাআলা জন্মদিনকে উপলক্ষ করে, নবীজির জন্মদিনকে উপলক্ষ করে কবরের আযাবকে হালকা করে দিতে পারেন, তাহলে উদযাপন, সেই নবীর উদযাপনকে উপলক্ষ করেও আমরাও ওই দিনটা উদযাপন করতে পারি। কি করতে পারি? উদযাপন করতে কি পারি। কথা বুঝেছেন এখন? তার মানে আমরা দেখলাম এই যে মিলাদুন নবীর মাহফিল যে আমরা করি, এর আমরা উসুল মূলনীতি আমরা কি পাইলাম। কথা বুঝেছেন এখন? এবার আসেন সংক্ষেপে আমরা একটু হাদিস থেকে আমরা একটু দেখব যে হাদিসে নবীজির মিলাদ, নবীজি নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন কিনা। অনেকে বলেন যে নবীজির মিলাদের ব্যাপারে আলোচনা করেন নাই, অনেকে এটা কথাটা বলে। এবার আসলে আমরা সংক্ষিপ্তভাবে দুই একটা হাদিসের কিতাব থেকে আমরা প্রথম আমরা কোরআন থেকে দেখি। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন ইলা আখিরিল আয়া। এই আয়াতের ব্যাখ্যায় বেশি দূরে যাওয়া লাগবে না। ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে এই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মিলাদের আলোচনা করতেছেন। কি নবীজি বলতেছেন, কি বলতেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজতু মিন নিকাহিন ওয়া লাম উখরুজ মিন সিফাহিন মিল্লাদুন আদামা ইলান ওয়ালাদানি আবি ওয়া উম্মি লাম ইউমাসসানি মিন সিফাহিল জাহিলিয়াতি শাইউন। নবীজি বলতেছেন যে খরাজতু মিন নিকাহিন ওয়া লাম উখরুজ মিন সিফাহিন, নিজের জন্মের কথা বলতেছেন। আমি আমার বাবা মায়ের বৈধ
হালালভাবে বিবাহের বৈধ সন্তান হিসেবে দুনিয়াতে আগমন করেছি। ওয়ালাম খুরুজ মিন সিফাহিন, আমার বাবা মাকে কোনো প্রকার জাহিলিয়াত স্পর্শ করে না। নবীজির বিদাতের কথা বলতেছে। আগে একটা হাদিস বলেছি, ইন্নী উলিদতু মাখতুনান, আমি খতনা করা অবস্থায় দুনিয়া থেকে আগমন করেছি। এটাও হাদিসে নবীজির মিলাদের কথা নবীজি বলেছেন। আরেকটা হাদিস আমি বলতেছি, আল মুজামুল কাবীর প্রথম খণ্ড হাদিস নাম্বার 28 বর্ণনা করতেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عن عائشة رضي الله تعالى عنها قالت تذاكر رسول الله صلى الله عليه وسلم وأبو بكر ميلادهما عندي। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে একসাথে বসেছিলেন। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুইজন স্মরণ করলেন, আলোচনা করলেন দুইজনের মিলাদাহুমা ইনদি, আমার নিকট নবীজি কি করলেন? আলোচনা করলেন। কথা বুঝেছেন এখন? তার মানে আমরা স্পষ্ট আমরা দেখলাম যে হাদিসেও নবীজির মিলাদ নবীজি কি করেছেন? আলোচনা করেছেন। আরেকটা হাদিস দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি এনেছেন যে ওই যে ঈসা আলাইহিস সালামের কথা তিনি বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা খরাজতু মিন নিকাহিন ওয়া লাম উখরুজ মিন সিফাহিন মিন লাদুন আদামা লাম ইউসিবানি মিন সিফাহিন আহলাল জাহিলিয়াতি শাইউন ওয়া লাম উখরুজ ইল্লা মিন তাহরা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত ভাষা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে আমি আমার বাবা মায়ের বিবাহের কৃত বৈধ সন্তান এবং আমার বাবা মাকে আইয়ামে জাহিলিয়ার কোনো প্রকার স্পষ্ট কেউ কি করে নাই। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতা থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, কি থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বাবা মা পর্যন্ত যে তার নূর মুবারক এসেছে, সকলেই সেজদাকারী ছিলেন। কি ছিলেন? সেজদাকারী ছিলেন। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা ঈমানদার ছিলেন। কি ছিলেন? ঈমানদার ছিলেন। নবীজি নিজেই নবীর জন্মবৃত্তান্ত কি করেছেন? আলোচনা করেছেন। কথা বুঝেছেন এখন? তার মানে আমরা প্রায় তো মনে হয় কত 2 ঘন্টা তো হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। আমার আবার চলে যেতে হবে, আমার রাত্রেই চলে যেতে হবে। আমার আগামীকালকে একটা প্রোগ্রাম আছে নোয়াখালীতে, আমাকে রাত্রে চলে যেতে হবে। বেশি রাত্রে করলে তো 2 ঘন্টা তো হয়ে গেছে অলরেডি, কারণ প্রোগ্রাম তো লেগেই থাকে। আগামীকালকে প্রোগ্রামটা আমাকে রাত্রে চলে যেতে, নাহলে দিনে গেলে আমি এখান থেকে ধরতে পারবো না। নোয়াখালী তো অনেক দূরে, এমনিতে জাননি আজকে সারাদিন একটু বিছানায় ঘুমাইতে পারি নাই। সেই জুলুস শেষ করে 1টা বাজে জুলুস শেষ করে আমি রওনা দিয়েছি। ফজর পর থেকে এই অবস্থায় আছি, এখনো অবস্থায় আছি। আবার রাত্রে ঘুমটুম মার দিয়া আবার কোথায় যেতে হবে? নোয়াখালী যেতে হবে। কোথায় বুঝেছেন এখন? যতটুকু আলোচনা করলাম এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহ তাআলা তবরক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই মিলাদুন নবীর আয়োজনকে উপলক্ষ করে আর কিছু না চাই, আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ এই দিনটাকে উসিলা করে আপনি আমাদের সকলকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।